हेलो एवरीवन, वेलकम टू माई चैनल बर्न इन किचेन। आज बर्न इन किचेने রান্নাঘরে কি নিয়ে এসেছি দেখেই বুঝতে পারছেন। এটা নারকোল কোড়া, আমি 3টে নারকোল কুড়িয়ে নিয়েছি আর তার সাথে আছে আখের গুড়। আখের গুড় নিয়েছি এই কারণেই বলে দিলাম গুড়টা স্পেসিফিকেশন এটাই। আমি এটা পুর বানাবো, তার জন্য শুরুতে আগে আখের গুড় নিয়ে করব, তারপর শেষের দিকে এটা আজকে বানাবো আমরা। পৌষ সংক্রান্তি এসে গেল, তো পৌষ সংক্রান্তির আগে এবং পরে দুটোকে পৌষ সংক্রান্তি উপলক্ষেই আমরা পিঠে পুলি বানাবো। পিঠে পুলি বানানোর জন্য আমি আখের গুড় দিয়ে প্রথমে এই নারকোল দিয়ে আখের গুড় দিয়ে আগে পুরটা বানিয়ে নেবো, তারপর আস্তে আস্তে পিঠে পুলি কী করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, বর্ন ইন কিচেনের সঙ্গে থাকুন। আশা করি সকলের খুব ভালো লাগে। সবার প্রথমে কি করব জানেন, এই আখের গুড়টা আর এই নারকোলটা আমি কড়াতে মিক্সড করি না। কড়াতে মিক্স করলে খুন্তি দিয়ে সেটাকে চালাতে একটু অসুবিধে হয়। তা আমি আখের গুড়টা আর এই নারকোলটা এই দুটোকে একসাথে আগে মিক্স করে ফেলবো, হাত দিয়ে আগে বাইরে মিক্স করে নেব, তারপর সেটা কড়াই দেবো। কড়াই খুব সুন্দর করে দিয়ে দিলাম গুড় আর নারকোল। আমি একটু বলে দিই, বড় বড় সাইজের 3টে নারকোল নেওয়া ছিল, তার সঙ্গে আমি 750 গ্রাম 750 গ্রাম আখের গুড় নিয়েছি। এটা হলো মাপ, এক একটা নারকোলের জন্য 250 গ্রাম করে, তাহলেই পুরটা খুব সুন্দর হবে। আচ্ছা, এটা এইভাবে পুরগুলো তো করবো, এই মুহূর্তে তো আর কিছু সেরকম দেখানোর নেই। এটা গুড় নারকোলটা খুব ভালো করে মানে গুড়ের সাথে ভালো করে মিশবে, তারপর মানে এটা একটু একটু করে মেল্ট করতে শুরু করবে, তারপরে পুরের একদম টেক্সচার হবে, তখন নামাবো। আচ্ছা, আমি না একটু খুব মানে খুব সামান্য পিঞ্চ অফ সল্ট যাকে বলে সেটা একটু অ্যাড করব। খুব সামান্য এইটুকুই আমি একটু সল্ট অ্যাড করলাম। মিষ্টি খাবার আমি আগেও বলেছি, যে কোনো ধরনের মিষ্টি খাবারে একটু সল্ট অ্যাড করলে খুব ভালো হয়। এটা আবার একটু ভালো করে, তো এখনও হয় একটু দেরি আছে, আঁচটা এবারে কমিয়েই এখন রাখবো, আস্তে আস্তে এরমভাবে নাড়তে থাকবো, আর কোনো এই মুমেন্টে কোনো কাজ নেই। নারকোলের পুর একদম রেডি। বোঝাই কি করে রেডি বুঝলাম, দেখুন এর বেশি এটা একসাথে কিন্তু এভাবে কিন্তু উঠে যাচ্ছে। নিচটা একটু দেখিয়ে দিই, কড়ার গায়ে যেটা লেগে আছে দেখুন, তাহলে এটা একদম পুরটা রেডি হয়ে গেছে। নট অনলি দ্যাট, আমি একটুখানি হাতে নিয়ে এভাবে একটু দেখাই, এটা যাই হোক মানে যদি দেখায় বোঝাতে পারছি, এইরকম একটা বলের হালকা একটা বল করা যাচ্ছে, বেশি একটা মানে খুব নাড়ুর মতন হবে না, এইরকম অবস্থায় যেখানে একটু হালকা মতন এরকম একটা করা যাচ্ছে, সেরকম যায় পরিস্থিতিতে এটাকে আমাকে নামিয়ে ফেলতে হবে। এই পুরটা কিন্তু রেডি ফর পিঠে, মানে এটা পিঠে পুলির জন্য। এটা যদি কেউ নাড়ু বানায়, নাড়ুর জন্য আরেকটু পাক তৈরি হয়, এটা নাড়ুর জন্য তো করছি না, ওই জন্য পাকটা দেখিয়ে দিলাম কোথায় গিয়ে আমি থেমে যাব। ব্যাস, এবারে আমি গ্যাস একদম টোটাল বন্ধ করে দেবো, হয়ে গেছে। আচ্ছা, নারকোলের পুর তো রেডি হয়ে গেল, সেটা অবশ্যই আমি দেখিয়েছি পুর কি কোন টেক্সচারে পুরটাকে নাবালাম। এবার হলো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমি এটা নিয়েছি 500 গ্রাম চালের গুঁড়ো, মানে 500 গ্রাম চালের গুঁড়ো মানে আমি চালের গুঁড়োটা না বাড়িতে করেছি। 500 গ্রাম সেদ্ধ চাল নিয়ে, শুকনো সেদ্ধ চালটা কিন্তু নিয়ে এটাকে জাস্ট মিক্সিতে গুঁড়ো করে নিয়ে একটু চেলে নিয়েছি, তাহলে এইরকম ব্যাপারটা ধুলোর মতন খুব সুন্দরই হয়েছে, কোনো অসুবিধে কিছু নেই। এইটাকে এবার আমি মেখে নেব গরম জল দিয়ে আর একটু সামান্য সল্ট দিয়ে। আচ্ছা, গরম জল আমি কেটলিতে গরম জল করে নিয়েছি, সেই ধোঁয়া ওঠা একদম গরম জল, এইটাই দিয়ে আগে আমি, এটা হাত দিয়ে তো করা সম্ভব নয়, তাই এটা গরম জলটা একটু আলাদা করে সুন্দর করে এটা মেখে নেব।
মেখে নিয়ে তারপর আস্তে করে একটু ঠান্ডা হওয়ার জন্য এটাকে ঢেকে রাখবো, তারপর এটাকে মেখে নেব। একটু সল্ট অ্যাড করে দিই, নুনটা দাও না ওদিক থেকে, একটু সল্ট অ্যাড করি। এবারে কতটুকু অ্যাড করব, এইটুকুই করব, বেশি কিছু নয়, ব্যাস এই সামান্য দিলাম। সল্ট তো অ্যাড হলো। এবার আমি গরম জলটা, আরেকটু গরম জল লাগবে, কারণ এটা মাখার মতন এখনও ঠিক, এটা ঠিক আটা মাখা যেরকম হয় সেরকমভাবেই ডোটাকে রেডি করতে হবে। এটা আর একটু দেবো, দিয়ে এটাকে ঢেকে একটু খানিকক্ষণের জন্য রেখে দেব, তবে এটা খুব ভালো হবে। খুব গরম ফুটন্ত জল নিয়েছি, তবেই এটা খুব ভালো হবে। ঠান্ডা জলে না এটা কখনো কেউ মাখবেন না। এটা চালের গুঁড়ো মাখতে গেলে সবসময় এরকম একটা ফুটন্ত গরম জলে এটাকে কিন্তু মাখবেন, তা না হলে মাখাটা ভালো হবে না। পথে যেতে আর পুরোটাই লেগে গেল। পথে যেতে পিছিয়ে পড়েছি আমি, যাব যে কি করে, পথে যেতে আচ্ছা একটু থাক এই অবস্থাতেই, একটু ঢেকে রেখে দেবো খানিকক্ষণ, একটু ঢাকা থাকলে তারপর এটা হাত দিয়ে সুন্দর করে মেখে নেওয়া হবে। এটা আপাতত কাজ হলো ঢেকে রাখা। ঢাকা থাক। বেশ একটু সময় হয়ে গেছে, আমি এবার এটাকে সরিয়ে নিলাম। এই যে কীরকম জলে হয়ে গেছে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা এবার এটাকে একটু সুন্দর করে হাত দিয়ে মাখতে হবে। আমি আগেও বলেছি এই জিনিসটাকে এবারে একটু এটা এবারে হাতে মাখার মতন অবস্থায় এসে গেছে। এবার এটাকে হাত দিয়ে জাস্ট যেরকম করে আটা মাখা হয় সেভাবে মেখে এটাকে ডো বানিয়ে একটু খানিকক্ষণের জন্য রেখে দেবো। এটা বানানো হয়ে যাক, তারপরে আবার আপনাদের সঙ্গে আসছি। পুরটা তো অলরেডি দেখিয়েছি আমি, এখনও কিন্তু একটু গরম আছে, ভালোই গরম আছে, কিন্তু মাখা যাচ্ছে, এমন নয় যেটা মাখা যাচ্ছে না, গরম আছে ঠিকই, কিন্তু মাখার মতো নয়। এটা মেখে নিই ভালো করে। তারপরে আবার আসছি। চালের গুঁড়ো দিয়ে যেটা আটার মতন মাখলাম সেটা একদম রেডি। এই দেখুন একদম এটা রেডি হয়ে গেছে। এবার এটা গড়ার পালা। এটা এইভাবে এখন রেখে দেবো, একটু ঢেকে খানিকক্ষণ রাখছি, তারপর হয়ে গেলে এটা আবার কাজ করব। আচ্ছা এবার এগুলোকে একটু আস্তে আস্তে করে আমি গড়ে ফেলবো। এটাই এই ছোট ছোট যদি কেউ করতে চান ছোট ছোট করতে পারেন, আমি এই সাইজটাই নিলাম, এটাই যথেষ্ট। আচ্ছা আরেকটা কথা বলে দিই, হাতে না একটু হয় ময়দার গুঁড়ো নয় একটু চালের গুঁড়ো নিয়ে নেবেন। আমি একটু ময়দার গুঁড়ো নিয়ে নিলাম, দিয়ে এটা এইভাবে করলে একটু সুবিধে, তা না হলে কিন্তু লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, মানে হাত থেকে উঠে এই যে হাতে লেগে লেগে যাচ্ছে না, এই জিনিসটা হবে না। একটু একটু ময়দার গুঁড়ো যদি হাতে একটু নিয়ে করি তাহলে আর এই জিনিসটা হবে না। ব্যাস হয়ে গেল। এবারে এরকম করে নেব আগে, দিয়ে এইভাবে বসিয়ে ব্যাস পুরিটাকে এবারে গড়ে ফেলবো।
ডিজাইন যে যেরকম পারবেন করবেন, আমি দেখছি আর কি আর একটু সুন্দর করে যদি করা যায়। এইভাবে করলে তো এটা হয়ে গেল, একটা রাখলাম। এরকম করে যতগুলো সম্ভব এখন আমি গড়তে শুরু করব। ছোট ছোট করলে খুব ভালো হয়, ছোট ছোট করলে মানে এরকম যদি একটু ছোট ছোট করে এখন একটু দেখাচ্ছি আমি। দেখতে দেখতে অনেকগুলোই গড়া হয়ে গেল। এগুলো তো সেরকম কিছু গড়ার নেই, ওই জন্য সেরকম একটা কিছু দেখানোর আমার মনে হয় দরকার নেই। সেরকম তো করছি করে আমি এরকম ছোট ছোট তো বানিয়ে রেখেছি অলরেডি, এরকমভাবে শেপ করে এরকম করে দিয়ে একটা একটা করে সব দিচ্ছি। অনেকগুলো হয়ে গেল। দুধটা আমি ফুটতে দিয়ে দিয়েছি, তা না হলে সময় লাগবে। দুধটা না ফুটলে তো এটা হবে না, এটা সেদ্ধ হতে হবে, যেহেতু এটা চাল দিয়ে তৈরি, এটা ভালো করে সেদ্ধ হতে হবে, জন্য দিয়ে দিলাম। দুধটা ফুটে যাক, এগুলো যখন ছাড়বো তখন আবার আপনাদের সঙ্গে রাখবো। দুধ তো ফুটতে দিয়েছি, ভালোই ফুটছে দুধটা, মানে ফুটে গেছিল আবার একটু কমেছে, এখন ফুটে উঠে সরও পড়ে গেছে দেখা যাচ্ছে। এটা আরেকটু ফুটে উঠবে, তারপর আমি এই যে পুলিগুলো বানিয়েছি সেগুলো দুধের মধ্যে ছেড়ে দেবো। সবগুলোই প্রায় দেওয়া হয়ে গেল। মাপটা ঠিকই আছে, দুধের মাপটা এর থেকে বেশি দুধ হলে বা এর থেকে বেশি কম দুধ হলে কিন্তু এই জায়গাতে হতো না, তাই এটা একদম পারফেক্ট। এটা একটু আস্তে আস্তে হবে, একটু সেদ্ধ করার টাইম দিতে হবে। এখন না এই মোমেন্টে কিন্তু কোনো হাতা খুন্তি এর ভেতরে কিন্তু দেওয়া চলবে না, তাহলে কিন্তু জিনিসটা ভেঙে যেতে পারে। একটু 2-4 মিনিট বাদে আমি আবার একটু চেক করব, নিচেরগুলো ওপরে দেবো, ওপরেগুলো নিচে পাঠাবো। পুলিগুলো তো ভালোই সেদ্ধ হয়ে গেছে বলে মনে হচ্ছে, দুধটাও অনেকটা কমে এসেছে। আমি হাত দিয়ে একটুখানি জাস্ট দেখাই, এটা ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, বোঝাও যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে বলে। হ্যাঁ মানে একটা যে চালের, হ্যাঁ হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা আমি না এর সাথে এবারে যেটা দেবো সেটা হলো খোয়া ক্ষীর দেবো একটু। খোয়া এবং বাতাসা এই দুটোই আমি ওটার মধ্যে একটু অ্যাড করবো। খোয়াটা একটু নিই, কিছুই না, এটা জাস্ট এইভাবেই দুধে দেওয়ার সাথে সাথেই তো এটা হয়ে যাবে, মিশে যাবে, ওই জন্য এটা খুব একটা এটা নিয়ে যদি গুঁড়ো গুঁড়ো করতে হবে না। খোয়াটা ভীষণ ভালো, এত ভালো নরম, খুব ভালো খোয়া এটা। খোয়া না দিলে না দুধ পুলিটা ঠিক টেস্ট আসে না, ওই জন্য কোনো চিনি টিনি আপাতত এই মুহূর্তে এখনো কিছু দিইনি। আমি খোয়াটা দিয়ে আগে একটুখানি দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে আরেকবার নেব, তারপর প্রয়োজন বুঝে একটু বাতাসা দেবো, আর তারপর একটু খেজুর গুড় দিয়ে নামাবো। এটা দুধে খুব ভালো করে খোয়াটা মিশে যাবে এবারে, দুধটা আর একটু এবারে ঘন হয়ে যাবে। তখন খোয়াটা দেবার পরে দেখুন খুব সুন্দর করে খোয়াটা কিন্তু দুধের সাথে মিশে গেছে। তাহলে এই মোমেন্টে এবার এই অবস্থা একটা, এটা খুব বেশি না এ করে ফেললে চলবে না, ঘন করে ফেললে চলবে না। আমি এই অবস্থায় বাতাসাগুলো দিয়ে দেবো। মিষ্টির পরিমাণ তো কিছু বলার নেই, যার যেরকম পরিমাণ বাড়িতে করতে হবে সেই বুঝে মিষ্টিটা দেবেন। আমি সবসময় যে কোনো রান্নাতে বলি নুন মিষ্টি ঝাল এটা অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট। ব্যাস হয়ে যায়, তারপর একটু খেজুর গুড় দেবো, তারপর এটা আস্তে আস্তে নামিয়ে ফেলবো। আশা করি রান্নাটা সকলের খুব ভালো লাগলো। বাতাসাটাও তো দেওয়া হয়ে গেল, এবার আমি দেবো খেজুর গুড়, কারণ আমি মিষ্টিটা চেক করেছি, আর যেটুকু আরও লাগবে সেই পরিমাণ বুঝে খেজুর গুড়টা এবারে আমি দিলাম। আশা করি রান্নাটা সকলের খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজ তো আর কিছু দেখানোর নেই, এটা আস্তে আস্তে এবারে ঠান্ডা নামিয়ে ফেলবো, এটাকে ঠান্ডা হবে,
তারপর এটা আস্তে আস্তে আমি সার্ভ করব। পৌষ পার্বণের উৎসব সবার বাড়িতে যেন খুব ভালো করে কাটে, এই আশা নিয়ে, এই প্রার্থনা করি আজ এবার রান্নাঘর থেকে বিদায় নেব। আসবো আবার পরের কোনো ভালো লাগা রান্না নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। পিঠে পুলি একদম রেডি। আমি এবার এটা একটু এটা একটু বা বলে একটু ঢেলে নেবো এটা। এবার এটা আমি ঢেলে ফেললাম। একদম রেডি টু সার্ভ। আমি এটা সার্ভ করে দিলাম।